কে কে তুমি? কে? আমি তোর অন্তরে বাস করা সেই শয়তান যাকে তুই চেষ্টা করেও ভুলতে পারিস না। কারণ কারণ আমি তোর অন্তরের অন্তঃস্থলের সঙ্গে মিশে আছি, কিন্তু কিন্তু তোর শরীরে প্রবেশ করতে পারছি না। কারণ কারণ তুই সর্বদা দেবী তারার নাম নিয়ে চলেছিস বলে। কিন্তু তোর শরীর শুধু আমারই জন্য নিবেদিত। আমি চাই না তোকে চাই না, আমি চাই না। তুই না চাইলেও আমি তো তোকে ছাড়বো না। আমি ভালো হতে চাই, ভালো। বড় মা, সব ঠিক রাখিস রে মা, সব ঠিক রাখিস রে। অঘরেশ্বর যেন ভালো হয়ে যেতে পারে রে মা। না না, আর দেখতে পাচ্ছি না তো, কিন্তু কিন্তু কি দেখলাম আমি? এ কি আমার চোখের ভুল? নিশ্চয়ই চোখের ভুল, কিন্তু যদি সত্য হয় তাহলে যে সর্বনাশ। আবার অশুভ পথ অবলম্বন করলে মা তারা, মা যে আমায় বিনাশ করবে তো। মা, আজ আমার বড় আনন্দের দিন রে মা, বড় আনন্দের দিন। তোর রথ বের হবে, সেই রথ নিয়ে আমি সমগ্র তারাপীঠ প্রদক্ষিণ করবো। আর সবাই সবাই তোর ওই জগন্নাথ রূপ দেখে একেবারে মোহিত হয়ে যাবে রে মা, একেবারে মোহিত হয়ে যাবে। তারা 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 আমারে। দেবী, আজ ভীষণ ভালো লাগছে তারাপীঠে এসে। সত্যি দেবী, কেমন যেন তারাপীঠে এক উৎসবের পরিবেশ তৈরি হয়ে উঠেছে। আর তার সাথে আপনি বামদেবের জন্য এত কিছু করছেন। দেবী দেখবেন, আজ বামদেব ভীষণ খুশি হবে। আনন্দময়ী মা গো, সদানন্দে হাসো তুমি। আনন্দময়ী মা গো, সদানন্দে হাসো তুমি। বামদেবের গলা কি সুন্দর, যেন মনে হয় সারাদিন এই গান শেষ না হয়। এই জন্যই তো ওর কাতর কণ্ঠের ডাকে আমি যে সারা না দিয়ে থাকতে পারি না রে। ও যে আমার প্রিয় পুত্র। সে আর বলতে হবে না দেবী। দিয়ে গড়া এই যে দেহ কি বলে মা, অষ্টধাতু দিয়ে গড়া। এ পরাণে জানি মা গো, তোমার নামের মন্ত্র ভরা। আনন্দ সায়র মাঝে হৃদকমলে ভাসো তুমি মা। প্রণাম দেবী তারা। জগন্নাথ বলভদ্রা সুভদ্রা চক্ররূপিণে দারু ব্রহ্মস্য রূপায় চতুর্ধাবর্তয়ে নমঃ।
দেবী, এনারা? ইনি হলেন শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। উনি পুরী ধামে শ্রী জগন্নাথ রূপে বিরাজিত। जगन्नाथ स्वामी আর উনি হলেন ওনার ভ্রাতা শ্রী বলরাম দেব। जगन्नाथ स्वामी আর উনি হলেন ওনাদের ভগিনী শ্রীমতী সুভদ্রা দেবী। स्वामी আমাদের প্রণাম গ্রহণ করুন আপনারা। जगन्नाथ स्वामी আপনাদের তিনজনকে একসঙ্গে দর্শন করে ধন্য হলাম আমরা। ডাকিনী যোগিনী, এই প্রসঙ্গে তোদের একটা কথা বলি। দাপরে শ্রীকৃষ্ণর মৃত্যুর পর তার নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মদারু। আর সেই ব্রহ্মদারু থেকে শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং শ্রীমতী সুভদ্রা দেবীর মূর্তি তৈরি হয়েছে। এবার তোরা বুঝতে পারছিস তো যে পুরী ধামের জগন্নাথ দেবী হলেন শ্রীকৃষ্ণ এবং একাধারে তিনি শ্রী বিষ্ণু। দেবী তারা, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য হলাম। আমিও আপনাদের দর্শন পেয়ে খুবই আনন্দিত। দেবী তারা, আপনার ওই আলোয় তারাপীঠে এসে আমরা অত্যন্ত খুশি হলাম যখন দেখলাম যে আপনার প্রিয় পুত্র বামদেব আমাদের রথ প্রস্তুত করছেন। আর একদিকে আপনি স্বয়ং পুরীধামের প্রসাদের যা বিশেষত্ব সেই খাজা প্রস্তুত করছেন, মিষ্টান্ন প্রস্তুত করছেন। আমরা এসব সচক্ষে দেখার লোভ সামলাতে পারলাম না দেবী তারা। আপনাদের আগমনে যে আমিও খুবই খুশি হয়েছি। শ্রী নীলমাধব, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা। দেবী তারা, আপনার অনুমতি নিয়ে আমি একটা কাজ করতে চাই। হ্যাঁ, কি কাজ বলুন? দেবী, আপনার প্রিয় পুত্র বামদেবের সাথে আমরা ছলনা করতে চাই। আমরা ছদ্মবেশে আপনার পুত্রের দর্শন করব। বেশ তো, আমি না হয় বামার সম্মুখে যাব না, আপনারা যা করার করুন। তবে আমার বামার চোখে ফাঁকি দিয়ে আপনারা সফল হতে পারবেন তো? ওই হচ্ছে দেবী তারার প্রিয় পুত্র বামদেব। বামদেব তো দেখছি এক মনে রথে আলপনা আঁকছেন। চলো আমরা রথের সামনে যাই। চলো। বাহ, চমৎকার, খুব সুন্দর হচ্ছে আলপনা। আপনারা আপনারা কারা গো? আমরা আমরা সে উৎকল থেকে আসছি। আমরা ওখানেই বাস করি। পথে শুনলাম যে এই তারাপীঠে নাকি মহা ধুমধাম করে রথযাত্রা হয়, তাই সচক্ষে দর্শন করতে এলাম। তা তুমি একা হাতে রথ সাজাচ্ছ, বাকি লোক কোথায়? রথযাত্রা তো এসেই গেল। এই সময়ের মধ্যে তুমি একা হাতে পারবে রথ সাজাতে? পারবো গো, পারবো, আমি একাই পারবো। তবুও বেশি সময় তো নেই, আমরা বরং তোমাকে রথ সাজাতে সাহায্য করি। আমরা তো পুরীতে রথ বানাই। জগন্নাথ দেবেরা আমার বাবাকে যেমনটা ভাবছেন, বাবা তো তেমন নয়। মহাতীর্থ